জামাই ষষ্ঠী স্পেশাল শাশুড়ি মার জন্য যাচ্ছে গিফট। সেই মজা। ফাইনালি কুলার পছন্দ হয়েছে, এই কুলারটা নেবো। জামাই ষষ্ঠীর জন্য আম কড়া লিচু কিনতে তো যা প্রাইস, লিচু 500 টাকা কেজি, মানে আলাদা লেভেলের প্রাইস চলছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে সকাল সকাল আমি কিন্তু খেতে বসে পড়েছি, তার সঙ্গে সঙ্গে ব্লগটাও স্টার্ট করেছি। গরম গরম ভাত, মাছের ডিম ভাজা, আলু মূলা আর হচ্ছে ডিম সিদ্ধ, আর এদিকে ডাল আছে। ও কি বৃষ্টি হচ্ছে! জামাই ষষ্ঠীটাই ঠান্ডার বাজারে কেটেই যাবে, সেই মজা। আমার তো ভালো, মানে গরম শ্বশুর বাড়িতে গিয়ে হ্যাঁ, ওইজন্য তোমাদের এখন সেখানে এখন গরম নয়, ওই জন্য তোমাদের বর্ষা হলে ভালো নয়। কি হচ্ছে? সকাল সকাল আমি একটা ভিডিও শুট করছি। বৃষ্টিটা সেই হচ্ছে। দারুণ জামাই ষষ্ঠীর বাজারে একদম নেক্সট লেভেল। জামাইরা সব ভালো করে খাওয়া দাওয়া করবে শান্তিপূর্ণ ভাবে, তার জন্য উপরওয়ালা একদম ঠান্ডা দিচ্ছে। ঠান্ডা আজকে দিচ্ছে সারা দিন বৃষ্টি হওয়া মানে কাল সারা দিন ঠান্ডাই থাকবে একদম। বৃষ্টি আর থামবে নি, হ্যাঁ? বৃষ্টি আর থামছে না। সামনে শ্বশুর বাড়ি ছাতা মাথায় দিয়ে পট করে চলে যাবে। তুমি মেরুকে দেখাও নিচে পর্দা এখন মায়েরা এখন গাড়ির নাম্বার প্লেট বসাইতে যাবে। ও হ্যাঁ 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 দাঁড়াও, হ্যাঁ, কি আছে? আর মাকে বলছি আমি এখন একটা কুলার নেবো কেন? আমার বাপের বাড়িতে দেওয়ার জন্য। হাই হাই, কি বলে? তার মা ভীষণ গরমে থাকে, তাদের ছোট বাড়ি তো, সামনে একদম সামনে অ্যাজবেস্টার, এত তাপ তার মেয়ে মানে দুঃখটা সহ্য করতে পারেনি। উপরন্ত তার মেয়ে যখন যায় বাপের বাড়ি ভীষণ গরম, থাকতে পারেনি, 1 ঘন্টা যে থাকতে পারেনি। তাই মন করছে তার মেয়ে তো কিনে দিবে, আমাদের কি আছে, আমরা তো খুশি, কোনো অসুবিধা নেই। তোমরা যাবো, তোমরা একটা চলে আসবো আমি পাশে। হায় হায়, কুলার! হায় হায়, খুবই সুন্দর সুন্দর। যা বৃষ্টি হচ্ছে, আজকে মনে হয় নাম্বার প্লেট লাগাতে যেতে পারবো না। আর ফল বাজার, হায়, এখনো ফল বাজার করতে হবে। আর শুনো আজকেই ফল বাজার করবো, কেননা কালকে সকাল সকাল যাবো। এখানে কোনো টিফিন কিছু হবে না। ডাইরেক্ট শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়ারেই যে কাঁচার খাবো, সেই কি বৃষ্টির কোনা ঢুকছে। নাইস। আমি বাবা, বৃষ্টির বাজারে আজ কি রান্না হচ্ছে? এই যে মাছের ডিম দিয়ে আমরা দিয়ে চাটনি, ও আর এটা পোনা মাছের কাটা। অনেকে কমেন্ট করে যে তোমাদের বাবা কি জামা পরেনি? না, তুমি এই গামছাটাকে তো এরকম ভাবে তো সেই কুকিং এর মতন যারা কুকিং রান্না করে এরকম করবে তো, নাহলে ওই তেল ঠিকরে গোঁপে পেটে এগুলো সব সেই আগের বারের মতন কোলগেট মেখে রান্না করবে। কেন এত জ্বালা করে লাগাইছে ঠান্ডা হওয়ার জন্য। মানে এরকমই করে রান্না করলে এই গায়ে তো তেল ঠিকরিয়ে তো পড়বেই। কোন ব্লগার? আমি এখন ফোনটা ব্লক করছি। না, কাকু ব্লগার দরকার। কাকু এখন খাচ্ছে, আমাকে বললো তুমি যাও ক্যামেরাটা নিয়ে ছুটে, আমি ছুটে এলাম। মেরু আজকে পড়াশোনা করছে। দেখি কি পড়াশোনাটা হচ্ছে, দেখি এটা টিউশনের হোমওয়ার্ক দিচ্ছে। এইটা হচ্ছে একচন্দ্র বানান, মানে ৫-৫ বানান, এইসব বানানগুলো লেখাগুলো একটু পরিষ্কার করো, সুন্দর করো। আমি এরকমই লিখি। আর ৬-এর নামটা, আর হচ্ছে যে এই বানান ইংলিশে 50 থেকে পুরা 60 না। আর মাস্টার কি? লাঠি কোথায়? ঔষধ পড়ে গেছে। লাঠি কই? ঔষধ পড়ে গেছে কাল থেকে, ওই জন্য লাঠির আর দরকার নেই। লিখো। ঠিক আছে, তুমি পড়াশোনা করো, তোমার জন্য আমি সিমাই বানিয়ে আনছি। বাইরে বৃষ্টি হচ্ছে, পড়াশোনা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা হচ্ছে, ঘুমাতেও দিবে না। পড়াটা কর, সামনে পরীক্ষা মানে নেই। কি লেভেলের বৃষ্টি দিচ্ছে, সেই একদম সেই লাগছে। এই দেখো, এই হচ্ছে ওয়েদার। আমি এখন রেনকোট পরেছি, আমি যাব হেয়ার কাটিং করাতে। ঠিক আছে, দাড়িগুলো একটু সেভ করতে হবে। তো জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য তো এগুলো তো করতেই হবে। এইদিকে দাদাও কাটিং করতে চলে আসছে। ঠিক রে,
তো গাইস বাড়ি চলে আসছি, প্রচন্ড বৃষ্টি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার ছিমির 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে মিরু ড্যান্স করছে। মিরু ওকে চলো ফ্রেশ ট্রেশ হয়ে একদম খাওয়া দাওয়াটা করি, একদম ফ্রেশ হই। দাদা এখন হেয়ার কাটিং করছে। সব জামাইদের ব্যাপার, ফেসিয়াল টেসিয়াল করছে। ইয়েস, জামাই মানে আলাদা লেভেল। সাইড দিয়ে শুধু দেখ দেখ ফেউ ফেউ করে এরকম করে। বছরে একটাই দিন আসে যে দিনটায় জামাইদের খুব খাতির যত্ন করে। বৌমা ষষ্ঠী করা উচিত, ছাউনি করা উচিত। হাইড্রাইড দিয়ে ওসব কোনো চলবে না, ওসব কোনো চলবে না। অরুণ পুরা ভিজেইছে তো। অরুণ এত বৃষ্টি কাজ করলে হবে? এইসব বৃষ্টি কাজ করার নয়। অরুণ এখন ডেলিভারি দিতে আসছে আর রাস্তায় দমে কই মাছ ঘুরাইছে। মোটকা মোটকা কই, জামাই ষষ্ঠী আউটা হয়। মোটকা মোটকা কই ধরে লেছে। কোথায় কোথায় এটা কোথায়? আরে হায়, আবার ব্যাগে ঢুকিয়ে যায়। সুন্দর সুন্দর। ওরা এখন জলের ঠান্ডা পেছে নাকি? খায় যাবে অরুণের তো 250 টাকার কাজ হয়ে গেল। হাত ধুয়ে কালকেই তোমার জামাই ষষ্ঠী হয়ে গেল। এখানে দেখে নাম দিবে, হরিতে পড়ি যাবে না। তোমার আর বৃষ্টিটাও বন্ধ হয়নি, দমে বৃষ্টি হয়ে রে, এই যে এখনো টিপ টিপ করে পড়ে রে। সোনালি এখন কি প্রোডাক্ট রেডি করছো? আজকে অনেকগুলো প্রোডাক্ট রেডি করছি, ঠিক আছে? আর ঘুম পাচ্ছে, দুপুরবেলা ঘুম পাচ্ছে। কালকে জামাই ষষ্ঠীতে চলে গেলে এখন আরও দেরি হবে সবার প্রোডাক্ট দিতে। সেই জন্য আজকে কিছু জনের প্রোডাক্ট আমি ডিসপ্যাচ করব। আজকে বলতে কালকে ডিসপ্যাচ হয়ে চলে যাবে, তো সেই জন্য কিছু প্রোডাক্ট রেডি করার চেষ্টা করছি। আর এটা প্যাকেট হয়ে আছে রাবার ব্যান্ড, রাবার ব্যান্ড, এটা কি যাবে? এটা রোজ রাবার ব্যান্ড। এটা তো আগেও দেখেছি। কি দেখেছো আবার? এটা নতুন? আগে দেখোনি তো, এটা নতুন একদম। ওয়াও বিউটিফুল। এটা ডুয়েল টোনের মধ্যে রোজটা আছে। ওয়াও সুন্দর। এই যে রাবার ব্যান্ড, এটা খুব সুন্দর। এটাতে তোমরা একটাও রোজ নিতে পারো, দুটো রোজও নিতে পারো। এটা যে নিয়েছে সে হচ্ছে দুটো রোজ নিয়েছে, এইরকম কালার করতে বলেছে, তো খুবই সুন্দর হয়েছে। নাইস। তোমরা দেখেছো রেড আর হোয়াইটের মধ্যে, আর এটা একজন অর্ডার দিয়েছে হোয়াইট আর রেডের মধ্যে, মানে হোয়াইট কালারটা বেস হবে আর ফুলটা রেড কালারের হবে। ওয়াও লাভ, ওয়াও, এটা একটা নতুন দেখলাম। পিঙ্ক, হ্যাঁ এটাও নতুন, সুন্দর আরো লাগছে আছে, দেখি। বানাচ্ছি। ওয়াও। যারা অর্ডার করবে, ঠিক আছে, প্রথমত বুকিং হবে। বুকিং হওয়ার 20 থেকে 25 দিনের পরে তোমরা প্রোডাক্ট পাবে, কারণ আমি একা হাতেই সব কিছুটা বানাই। যারা অনেক অনেক প্রোডাক্ট অর্ডার দেয় তাদের জন্য মানে অনেক বানাতে অনেক টাইম লাগে। 1 থেকে 10 তারিখের মধ্যে অর্ডার করেছিল, তাদের মোটামুটি চলে গেছে, কিছু জনের যায়নি, তো তাদেরও দেবো। আরও আছে বুকিং, মানে একার দ্বারা তো অত প্রোডাক্ট রেডি করাটা রেডি অসম্ভব। করতে অসম্ভব বলতে বানাচ্ছি, আমি তো বানাচ্ছি, আমি দেবো বলেছি দেবো, কিন্তু টাইম লাগবে। এগুলো হ্যান্ডমেড জিনিস, এগুলো হাতে বুনে তারপরে এইসব ধরো ক্লিপ ধরো বানানো, সব কিছু এই সব জিনিস রেডি করার পরে এগুলোকে আবার মানে ফিনিশিং দেওয়া, সব কিছু তো ফিনিশিং করে না করলে দেখতে তো ভালো লাগবে না, তাই না? আর এরকম সুন্দর বানাতে গেলে একটু টাইম লাগবে। একদম। তো তোমরা অর্ডার করো। আর প্রোডাক্টগুলো কেমন লাগছে, যারা কিন্তু প্রোডাক্ট পেয়ে গেছে তারা কিন্তু ভিডিও দিয়ে বলছে যে কত সুন্দর হয়েছে প্রোডাক্ট, কেমন কি লেগেছে তাদের। সবাই কিন্তু প্রোডাক্ট পেয়ে খুবই খুশি। এখন যাব আমরা, এখন একটু ফুলতলায় একটা কুলার আনতে যাব। তো যেহেতু তোমার সোনালি বলেছিল তার মায়ের ঘরকে কুলার দেবে, তো চল কুলারটা দেখি, পছন্দ হলে নেবো, নাহলে নেবো নি। হাসিস, পছন্দ হবে তো? অনেক আছে ওর কাছে কুলার। চলো যাই, কুলারটা গিয়ে দেখি কেমন কি প্রাইসের, কেমন কি। খুবই জরুরি কুলারের একটা শ্বশুর বাড়িতে, তো ঠিক আছে চলো গিয়ে দেখি। ওকে তো গাইস চলে এসেছি, এই যে কুলারটা আমরা দেখলাম, এটা বাজাজ কোম্পানি, তোমাদেরকে একটু দেখাই কেমন কি। এই হচ্ছে যে কুলার, দেখি বাজাজের কি লেখা আছে, বিল্ড ফর লাইফ। আচ্ছা দেখা যাক কি লাইভ হবে। কাটা আছে, ও সেই লাগছে, দেখি 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 কুলারটা সুন্দর লাগছে। তো গাইস এই যে হচ্ছে কুলার, বাজাজ কোম্পানির কুলার, এই দেখো বাজাজ কোম্পানির কুলার। কুলারটা কেমন লাগছে বলো?
ফাইনালি কুলার পছন্দ হয়েছে, এই কুলারটা নেবো। তো এই কুলারটা এখন টেস্ট করবো কেমন। আসিস উঠাও 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 কুলার। আমি চালাবো, তুমি ধরে লাগে বসে থাকবো। উঠাও উঠাও। হ্যাঁ ঠিক আছে। জামাই ষষ্ঠী স্পেশাল শাশুড়ি মার জন্য যাচ্ছে গিফট, সেই মজা। কুলার। ইয়ে সোনালি বলো কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে। আর কালকে তুই দেখে নেবো কেমন হয়েছে বলো? ভালো। এবার কালকে গিয়ে দেখবো, তুই বলবি ভালো করে। ঠিক আছে তাহলে পৌঁছে দিয়েছি। শ্বশুর বাড়ি চলে আসছি। এই যে মা দেখো, কারেন্ট নাই। হ্যাঁ কারেন্টও নেই, এমন টাইমে আসছি কারেন্ট নাই। হ্যাঁ গিফট ওটা তোমার মেয়ে কিনে দিল। কেমন হয়েছে এখনো তো দেখেনি, আনবক্স করুন। হ্যাঁ ঠান্ডা বাতাস খাওয়া। এই দেখো ডাব্বাটা এখন এদিকে থাকুক, প্রবলেম কিছু হলে রিটার্ন যাবে। না বাতাস এই সামনে দিয়ে, এদিকে ঘুরাও। আসিস এদিকে, এদিকে ঘুরাও, এই সামনে দিয়ে বাতাস আসবে। ঠিক আছে কেমন হয়েছে? তো আমরা এমন টাইমে আসছি কারেন্ট নেই, আজকে এমনিতে বৃষ্টি হচ্ছে তো কারেন্ট এখানে নেই। তো ঠিক আছে চলো আমরা বেরিয়ে যাচ্ছি। ওকে তো গাইজ এখন আসছি মার্কেটে জামাই ষষ্ঠীর জন্য আম কলা লিচু কিনতে। তো যা প্রাইস, লিচু 500 টাকা কেজি, মানে আলাদা লেভেলের প্রাইস চলছে। কিছু বলার নেই, জামাই ষষ্ঠী এরকমই হয়। আগের বারে 300 টাকা হাইব্রিড উঠেছিল, এবারে 500 টাকা উঠেছে। ওই দাদা এই এখন আম বাচ্ছি। এখন আম নেওয়া হচ্ছে, এবারে কলা নেওয়া হবে। কলা তোমার দোকানে ভালো থাকবে, এখান থেকে নিয়ে গেলেই খারাপ হয়ে। একটা বড় সমস্যা যেটা হচ্ছে যে ফল দোকানে ফল ভালো থাকে, ফল বাড়িতে নিয়ে গেলেই খারাপ হয়ে যায় একদিনেই। এটা কেন কি জানিনি, প্রবলেমটা এটা হয়। আর আজকে যেভাবে লিচুর যে প্রাইসটা এতটাই হাই, সেই জন্য আমরা লিচু এখান থেকে আর নেবো না। আপেল তুল ভালো ভালো দেখে, তুল ভালো ভালো দেখে। তো ফাইনালি বাড়ি চলে আসছি। গাড়ি ঢোকা চলে এসেছে। এই ফল চলে এসেছে, 500 টাকা করে লিচু, তাই জন্য লিচু নিয়ে আসিনি। প্রত্যেকবারে তো 300 টাকা করে হাইস্ট লিচু। প্রত্যেকবারে 300 হলে হবে? এবারে একদম কি আকাশ ছোঁয়া করতে, সব কি ভিআইপি ব্যাপার নাকি? তাহলে মানে জামাইদেরকে আম্বানি হতে হবে। মা কত ফল দেখছো? 7টা বিয়ের বাড়ি যাবে। আরে এত আম তো বিদেশের লোকও খেতে পারবে না। কি বলে? এই যে আমাদের সাজানো চলছে এইখানে, জামাই ষষ্ঠী যাওয়ার জন্য যত ফল লাগে সেই সব ফল। আর এইদিকে কেন সাজানো হচ্ছে জানো? এইদিকে কোনো ইঁদুর ফিদুরই নাই, আমাদের ওইদিকে তো খালি ইঁদুর কামড়ি খোঁচিয়ে খেলিবে। মীরা একদম কারেক্ট কথা বলছে। ঠিক কথা বলেছে। খুবই সুন্দর। কালকে যাব শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী থাকতে। তোমরা জামাই ষষ্ঠীতে কেমন কি এনজয় করবে এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চলো কালকে দেখা হচ্ছে শ্বশুর বাড়িতে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা বাই বাই, লাভ ইউ।